ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তো বুধবার সকাল সকাল ভিডিও করা শুরু করে দিয়েছি, তো দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো সকালবেলায় আমি বিছানার চাদরটা পাল্টাচ্ছি, আর সোনা পাপা আমি বিছানার চাদর পাল্টালে এরকম ডিস্টার্ব করছে। তাহলে আমি বিছানার চাদরটা কি করে পাতবো তোমরা একটু আমাকে বলো। বিছানার চাদর একটু সুন্দর করে টান টান করে না পাতলে, ভালো করে না বিছানাটা গুছালে আমার একটুও ভালো লাগে না। আর আমার ছেলে সারাদিন আমি পরিষ্কার করবো আর ও বিছানার চাদর গুটাবে। বাচ্চা থাকলে এটা হয়তো মানা যায়। তো আমি এদিকে বিছানার চাদরটা পাচ্ছি, তখন তো একটু থির হয়ে বসবেন না, তখনও আমাকে শুতে শুলে আমি তোমাকে হেল্প করব। ওই বালিশগুলো নিচে রেখি, ওইগুলো তোলার জন্য ওরকম করে। তো দেখো বন্ধুরা, এইদিকে আমার বিছানাটা পুরো গুছানো হয়ে গেছে, আর এইদিকে মামামকে খেতে দিয়ে দিয়েছে, ওই স্কুলে যাবে। আর আরেকজন এদিকে শুধু মুখটা নিয়ে ক্যামেরার সামনে হা হা করছে। তো মামামকে একটা ডাব দিচ্ছি, মানে মামাম তো সারাদিন স্কুলে থাকে, ওর খাওয়া দাওয়ার জন্য ঠিক করা হয় না, এটা দুপুরবেলায় দিলে ভালো হতো। তো এখন ডাবটা খাবিয়েই ওকে স্কুলে পাঠাবো। মামামকে আগে একটা দিয়ে দিই, তারপরে পাপাকে দেবো। কালকের এইগুলো ওর বাবা ওদের জন্য নিয়ে এসেছিলো, দেওয়া হয়নি। আর পাপা তো খুব এক্সাইটেড, ও ডাব খাবে। এইসবগুলো পাইপ দিয়ে যে খায়, এগুলো তো খুব আনন্দ পায়। তো চলো মামামকে এটা খাবে আগে, স্কুলে পাঠিয়ে দিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, মামামকে স্কুলে পাঠানো হয়ে গেছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, কই মাছ ছিল ফ্রিজে জানে, তবুও মাছ নিয়ে এসছে। এদিকে আমি কচুমুখিও কেটে রেখেছি। এখানে নিয়ে এসছে চুনো মাছ, কুচো চিংড়ি, আর নিয়ে এসছে আড় মাছ। তো এই মাছগুলোর মধ্যে এখন কুচো চিংড়িটাই জাস্ট নেবো, আর সব ধুয়ে ফ্রিজে রাখবো, পরে করবো কালকেরে। এখন আমার সময় নেই, আর এত মাছ একদিনে কে খাবে। এদিকে আলু আর পেঁয়াজের ঝুড়িটা আজকে ধুয়ে রেখে দিয়েছিলাম, কেন আলু আর পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, বাজার থেকে নিয়ে আসবে তারপরে ঢালবো, সেই কারণে ওগুলো একটু মেজে নিয়েছিলাম। আর আজকের এই কই মাছটা একটু অন্যরকম করব। কালকে যারা যারা ব্লগটা দেখেছো, কালকে মাছটা একটু অন্যরকম করেছি। আর আজকের এই যে মাছটা নুন হলুদ মাখিয়েছি ধোয়ার পরে, আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে সর্ষের তেল দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রাখছি। এটা এখন এরকম মিশিয়ে রেখে আমি চান করতে যাবো, তারপরে সেটা আমি রান্না করব। কিভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো এরকম মাছ মাখিয়ে লাউ পাতা কিংবা কলা পাতায় করে করলে বেশ ভালোই লাগে। তো আমি তো পাতায় করতে পারলাম না, কড়াতেই করব। তো এদিকে গাঁটি কচুটা যখন কাটছিলাম, গাঁটি কচুটা অনেক দিন আগে নিয়ে এসছে, তা খানিকটা আমার নষ্টও হয়ে গেছে, বাদ দিয়ে নিতে হয়েছে। তো এদিকে এই কুচো চিংড়ির বড়া করছি, আর একদিকে ওই মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মাছের রেসিপিটা শুধু জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর টমেটো কুচি দিয়েছি। ওই কড়ার তেল দিয়েছি, তেলটা যখন গরম হয়েছে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটো কুচিটা দিয়েছি। টমেটোটা ভালো করে গলবে, তারপরে আমি মাছগুলো দেবো। আর মাছেই আমি একবারে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। রান্না করতে করতে আমি আর এগুলো নাড়বো না, ভেঙে যাবে। এ দেখো টমেটোটা ভালো করে গলে যাওয়ার পরে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, মাঝে সাঝে একটু দেখবো যাতে নিচে না লেগে যায়। তারপরে এদিকে আমি চিংড়ি মাছের পকোড়াটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়েছি, হয়েই গেছে প্রায়। আর আমাদের ঘরে যখন এরম বড়া টড়া ভাজা হয়, আমার বড়মশাই ঘরে থাকে না, ওর আর গরম গরম খাওয়া হয় না, সেই কারণে আজকে ঘরে আছে, ওকে দুটো দিয়ে এসেছি, তাহলে ওর একটু খাওয়া হয়ে যাবে। নইলে গরম গরম মানে খাবার ওর কপালে সেরকম থাকে না, যখন ঘরে থাকবে যদি করি তাহলে হয়, সেই কারণে ওকে দুটো পকোড়া দিয়ে আসলাম। আর এইদিকে আমি আমার পকোড়াগুলো সব তুলে নিচ্ছি, বড়াগুলো। পকোড়া বলছি, এটা বড়াই বলে। তো আমার ছেলে তো খুব খুশি, আর আজকে তো সোনা পাপাকে পড়তে দিয়ে এসেছি, দিয়ে এসে রান্নাবান্না করছি। ওর জন্য ভাজা রেখে দেবো, ঝোলে রাখবো না, ও খেতে পারবে না, ঝাল হবে। তো দেখো এদিকে আমার এখনও খানিকটা বড়া করতে বাকি আছে। আর এইদিকে মাছটা উল্টাবো না, মাছের ওই মশলার মাখানো বাটির জলটা এবারে ঢাকাটা খুলে দেবো, নইলে পুড়ে যেতে পারে। জল কিন্তু আমি এক্সট্রাতে অ্যাড করছি না। আমার ইচ্ছে ছিল এটা কোনো পাতায় করায়, লাউ পাতা কিংবা কুমড়ো পাতায়, তা পাতা পাইনি, প্রথমেই বললাম, সেই কারণে আমি কড়াইতে এইভাবে করছি। তোমরা চাইলে একটু পাতাতে করতে পারো, ট্রাই করে দেখবে ভালো লাগবে। তো এইদিকে দেখো মাছটায় ওই যে মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি যাতে না পুড়ে যায়, আর একটু পরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো, তাহলে আমার রেডি হয়ে যাবে। আর এদিকে বড়াও ভাজা হয়ে গেছে।
তারপরে দেখো এদিকে কাঁঠাল দানা রোদে দিয়েছি। কাঁঠাল দানা বাটা খেতে দারুণ লাগে, যেদিন করব সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো সব রান্নাবান্না কমপ্লিট। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এদিকে বাসনও মাজা গেছে, গ্যাসও মোছা গেছে, তো ভাত তো থাকবেই মাস্ট। তারপরে আছে এখানে ওই যে পাপার জন্য বড়া ভেজে রেখেছি, লেবু কেটে রেখে দিয়েছি আমাদের সবার জন্য। আর এইখানে আছে পাপার জন্য মাংস, ওর দিদিভাই মাংস রান্না করেছে, আবার পাপাকে দিয়ে গেল, হালকা পাতলাই করেছে। আর এইদিকে দেখো কই মাছটার ফাইনাল লুক এটা এসছে, দেখো দেখতেও দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর এর নিচেই আছে বরমাসের জন্য একটু ডাল, মাছের নিচেই বরমাসের জন্য একটু ডাল রেখেছি, কেন ও না কই মাছটা অতটা ভালো খায় না, ওর জন্য একটু ডাল করলাম। ও মানে জ্যান্ত মাছ অত একটা ভালো খেতে পছন্দ করে না। তারপরে দেখো এদিকে আছে কচুর কাঠি দিয়ে কুচো চিংড়ি করেছি, এটা আমার বর খাবে, এটা কোনো কথা হবে না, এটা ওর ফেভারিট। আর করেছি চিংড়ি মাছের বড়া করে এই যে তরকারিটা করেছি। তো দেখো এটা পুরো একদম গামাখমাখো করেছি। এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না। আর তারপরে দেখো এইদিকে রান্নাবান্না সেরে বাইরে গেছিলাম জামা কাপড় তুলতে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেটাই দেখছিলাম। তো এইগুলো এখন এখানে রাখি, খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে। এখন এই যে ওই বাসন টাসনগুলো মেজে নিই, মাম্মা স্কুল থেকে চলে এসছে, বাসনগুলো মেজে আবার জামা কাপড়গুলো ভাঁজ করবো। তাও আজকে একটু রোদ দিয়েছে বলে জামা কাপড়গুলো শুকনো করতে পেরেছি। তা বন্ধুরা তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সবাই একটু পাশে থাকো প্লিজ। তো মাম্মা স্কুলে গেছিলো, সেই টিফিন বক্সগুলো আগে মেজে নিই, তারপরে আমাদের বাসন মেজে নেবো। এই যে এখন না মাজলে না একটু পরে না গায়ে লেশি লাগবে, মনে হবে একটু পরে যাচ্ছে একটু পরে যাচ্ছে, এই করে করে না দেরি হয়ে যায়, ওই জন্য ভাবলাম একেবারে মেজেই নিই। আর পাপা তো এখন ঘুমাচ্ছে, আর মাম্মাম সবে এসছে, ওই হাত মুখ ধুলো, ধুয়ে ও একটু রেস্ট নিচ্ছে। চলো টাটা।